আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবীর মুসলমান, আমার নবীর প্রেমে পয়রা সাহাবায়ে কেরাম নিজের বউরে পর্যন্ত বিধবা বানাইছে। এমন ঘটনা আল্লাহর রাসূলের সাহাবীর জীবনে আছিল কিনা? নবীজির প্রেমে কেমন বিভোর হয়েছে মুসলমান, হাদিস শরীফে দিকে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম কুরবান হয়ে যাইত। হায় রে হায়, নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন, ওই সাহাবীটা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। একজন সাহাবী, ওই সাহাবীটার প্রেমিক আলোচনা আমি নিজেও প্রেমে পড়ে গেলাম। কালো একজন সাহাবী হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা সাহাবী, কালো একজন সাহাবী নবীর প্রেমে কি করলো জানোনি? নিজের ঘরে বিবির বাসর করে রাইকা দৌড়াইয়া নবীর প্রেমে যুদ্ধের ময়দানে যাইয়া তিনি শহীদ হয়ে গেলেন। কেমন নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম ছিল! আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই নবীকে ভালোবাসার জন্য, ইত্তেবা করার জন্য বলেছেন। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সাহাবী, গরীব সাহাবী, অনেক গরীব সাহাবী, বাবাও নাই মাও নাই, ধন সম্পত্তি তেমন নাই। কালো একজন সাহাবী, খাটো একজন সাহাবী নবীর দরবারে দৌড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ গো নবীজি, আমার গরিবী হালত যাইতেছে না গো পয়গম্বর। আল্লাহর নবী কয়, এই আমার কালো সাহাবী জুলাইবি, তুমি বিয়ে করো, আমার আল্লাহ বিয়ে করলে তোমার সম্পত্তি বাড়ায়া দিবি। এ কালো সাহাবী রে, যাও তুমি বিয়ে করো। হযরতে জুলাইবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, পোশাক তেমন নাই, আমি খাটো মানুষ, কালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই আরবের মধ্যে মদিনার সবচেয়ে কালো যদি বলা হয় তাহলে আমি জুলাইবি প্রে বলা হয়। আমার মেয়ে নিব কে? আমার মেয়ে দিব কে? বিয়ে বা কেমনে করব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী জুলাইবি, সাহাবীরে টেনশন করবা না, আমি নবী তোমার বিয়ের জন্য পাত্রের ব্যবস্থা করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, যারা বাবা আমার সাথে খারাপ আচরণ করেন, যারা উস্তাদের সাথে বেয়াদবি করেন, যারা অপরের সম্পত্তি মারেন, যারা ওজনে কম দেন, আজকে তাদের জন্য ওয়াজটা। আপনার এমন তো হতে পারে রে, আজকের রাত্রা না হবই পোহাইতে পারে, সকালবেলা মসজিদের মধ্যে আপনার আমার নাম এলান হতে পারে কি পারে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এ নরসিংদীর মানুষ, চোখের সামনে কত ধনী ধনী মানুষ মারা গেছে। সন্তান ওই মা বাবারে 2-3 দিন 5 দিন পরে কাদার পরে আর মনে রাখে না। বাবার সন্তান ওই সম্পত্তি রাখিয়া বাবা যখন কবরে চলে যায়, সম্পত্তির জন্য সন্তানেরা মারামারি করে। এরকম ঘটনা আছে কি না? নাই। এ বন্ধুরি আমার, এ কুড়ের পানের বাবা, এরপরও কারা জানে রে, বাবা মারে কষ্ট দেয়, অন্যের সম্পত্তি হরণ করে। দেখেন না রাসূলের সাহাবায়ে কেরামের জিন্দেগি, তারা কেমন আমার নবীরে ভালোবাসে। হযরতে জুলাইবি কই, নবী গো, আমার মেয়ে দিব কে? আমার মেয়ে দিব কে? গরিব মানুষ, আমি কালো মানুষ। আমার নবী কয়, আরবের মদিনার একটা সুন্দরী মেয়ে আছে রে, যারে হুরে মদিনা বলা হয়। তো এত সুন্দর একজন মেয়ে
মদিনার এত সুন্দর একজন রূপসী মেয়ে ছিল, ওই মেয়েটা ছিল একজন সাহাবী, নতুন একজন সাহাবী। তিনার নতুন কালিমা পড়েছে, আমার নবীজির কাছে কালিমা পড়েছে, তিনার একটা সুন্দরী মেয়ে আছে। আমার নবী কয়, এ জুলাইবি টেনশন করবি না রে, না না না, আমি পয়গম্বর তোমার জন্য মেরে ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর প্রস্তাব পাঠাইলেন ওই ধনী সাহাবীর কাছে, যিনি নতুন মাত্র কালিমা পড়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদেরকে একটা সবক দেয়া যায়, সারাদিন কম পক্ষে 5 বার কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে শুনলাম, কোন ব্যক্তি যদি নিয়মিত কম পক্ষে 5 বার কালিমা পড়তে পারে, আমার আল্লাহ মৃত্যুর সময় তার কালিমা নসিব করে দিতে পারে কি পারে না? বন্ধুরে, আমার বাবা মায়েরা, এই কালো সাহাবীর জন্য, হযরতে জুলাইবিবের জন্য আল্লাহর পয়গম্বর প্রস্তাব নিয়ে গেলেন। ওই ধনী মানুষটার জন্য যে মাত্র প্রস্তাব নিয়ে গেলেন, যাইয়া তিনারে ডাক দিলেন, সাহাবী আমার একটা বিয়ের প্রস্তাব আছে। তিনি মনে করলেন আল্লাহ নবীজির জন্য মনে হয়। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, এ সাহাবী আমার একটা বিয়ের প্রস্তাব আছে, তোমার তো সুন্দর একটা মেয়ে আছে। ওই সুন্দরী মেয়ে যারে বলে কই হুরে মদিনা, আরবের বড় বড় ধনীরা তিনারে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব ফিরাইয়া দেয়, কারোর সাথে বিয়ে দেয় না। এই কথা শোনার পরে তিনি মনে মনে করলেন আল্লাহর পয়গম্বর মনে হয় বিয়ে করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমার মেয়ের বিয়ের প্রস্তাব আনলেন, আমি তো বড় খুশি। আমার নবী কই, সাহাবী আমার জন্য না রে সাহাবী, আমি একটা প্রস্তাব আনলাম। আমার একজন কালো সাহাবী আছে রে, ওই সাহাবীটা হইল হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত কালো সাহাবী ছিলেন, আবার খাটো মানুষ ছিলেন, মাও নাই বাবাও নাই, ধন দৌলত কোনো কিছুই নাই। আমার ওই সাহাবীটার জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব চাইছিলাম। এই কথা যেই মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই প্রস্তাবটা এই মেয়ে যে আছে, মেয়ের মার সাথে আমি একটু পরামর্শ করি, এরপরে আপনি পয়গম্বরকে আমি জানাবো। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই আমার নরসিংদীর বাবা ভাইরা, এই সমাজে অনেক মহিলারা আছে, পিতার প্রয়োজন হয় না, মাতারও প্রয়োজন হয় না। অনেক মেয়েরা আছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখা যায় এমনি এমনি তার পিতা মাতা ছাড়া তারা নিজেরাই বিয়ে শাদী করে ফেলে। এরকম আছে কিনা? নাই? আপনাদের নরসিংদীতে নাই? আল্লাহ দিলে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া হয়েছে ঝগড়া দিয়া বিখ্যাত, আর আপনাদের নরসিংদী হইল প্রেম প্রীতি দিয়া বিখ্যাত। কথা সত্য না মিথ্যা? কথা বাবা বাবা যেহেতু কইছে সত্য, তাহলে ঠিকই আছে, ঠিক নেই বলেন? এখন আর মা বাবার দরকার হয় না, নিজে নিজে বিয়ে শাদী ফাইনাল করে লাই ফেসবুক মেসেঞ্জারে আছে কিনা নাই? এই জন্য আশিক বলেন, ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর পর্দায়। সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা বলেন? আরে ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ টিকটক বেশে। আরে নরসিংদীতে আগমন ইবলিসের, আগমন হয়েছে আজ ফেসবুক বেশে। দলে দলে ওরা নারী মেলা মিলায়, দেশটাই আজ ধ্বংস নারীর পেপরে দায়। সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়, ঠিক না বেঠে? এ মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের হাতে মোবাইল দিবেন না রে মুসলমান।
আর 22 বছরের নিচে কোনো ছেলের মোটর সাইকেল দিবেন না। যে দুইটা মোবাইল এবং মোটর সাইকেল দেওয়ার কারণে ছেলেটারও হারাইবেন, মেয়েটারও হারাইবেন। কথা কোন ঠিক না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই বিয়ের প্রস্তাবে মেয়ের বাবা কই, নবী গো, আমার মেয়ের মার সাথে একটু পরামর্শ দরকার। আমার আল্লাহ যখন আদম বানাইছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মিটিং করেছিলেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ আদম বানাতে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাগণের সাথে একটা মিটিং করেছিলেন। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যদি আপনাদের পরিবারে কোনো কাজ করতে হয় আগে পরামর্শ করবেন, মিটিং করবেন। এই মিটিং করলে অনেকগুলা রাস্তা সহজ হইতে পারে কি পারে না? নবীর জন্য সাহাবীরা কত স্যাক্রিফাইস করেছে বন্ধুরি আমার। এই মেয়ের মার সাথে যেই মাত্র কথা বলতেছে, হায় হায়, এমন একজন জামের কাছে কেমনে বিয়ে দেব? চেহারাটা কালো, টাকাও নাই, পয়সাও নাই, দৌলত কোনো কিছুই নাই। আর ওই দিক দিয়া মেয়ের মা এবং বাবা যে কথাবার্তা বলতেছে, এই কথাবার্তা গুলা গোপন ঘর থেকে সুন্দরী মেয়েটা দেখতে পাইতেছে, শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। গোপন ঘর থেকে রে বন্ধু ওই মেয়ের মা বাবা কি বলতেছে সবগুলা শুনতেছেন। আল্লাহর পয়গম্বর ফিরে আসলেন, আগে পরে পরবর্তীতে জানানো হবে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, এ বাবা, কি এমন কথা বলেছে? বলে, মারে, আল্লাহর পয়গম্বর একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বলে, কার সাথে বিয়ে? আল্লাহর রাসূলের একজন সাহাবী। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, ছেলে সুন্দর না কালো, ধনী না গরিব দেখার সময় নাই। আল্লাহর পয়গম্বর আমার নবী যেহেতু বলেছে, এটা কোনোদিন বেজাল হইতে পারে না, কারণ আল্লাহর রাসূলের কথাবার্তা মানা আমার জন্য কর্তব্য হয়ে যাবে। এটা কারণ বেশি, এটা দেখার বিষয় না। আল্লাহ রাসূল পছন্দ করেছে, এটার জন্য আমি রাজি হইয়া গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মনে কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বাবা মদিনায় যাইতে রাজি আছে কিনা? নাই। দুইটা হাত তুলেন তো, তুলেন দেখি, একটু লাড়া দেন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলো না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না সোনার মদিনা দে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ নরসিংদীর কুলের পানে রে বাবা, আমার নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম বিভোর হয়ে যাইতেন। আজকে যদি কোনো মেয়েরে তার বাবা বলে, আমার একটা ছেলে পছন্দ হয়েছে, বিয়ে করো, মেয়ে করবো, আপনি আমার বাবা হয়েছে, কি হয়েছে? আপনি ছেলে দেখতে পারবেন না, আমার সাথে যার বিয়ে হবে সেটা আমি দেখে পছন্দ করব। এমন বেয়াদব মেয়ে আছে না? নাই? কথা কোন আছে না? নিজের ইচ্ছায় বিয়ে করে, আবার নিজের ইচ্ছায় ডিভোর্স করে আসে বাড়িতে, আসেনি? এ মুসলমান, যে পরিবারের পিতা
পিতা মাতার সমষ্টি না থাকে, সন্তুষ্টি না হয়, যে বিয়ের মধ্যে পিতা মাতা সন্তুষ্টি না হয়, ওই বিয়েটা শান্তিও নাই, বরকত নাই, এটা কিছুদিন পরে নাজেহালে চলে যায়। আমাদের সমাজের মা বোনেরা এটা বোঝে না, আছে কিনা নাই? কথা কয় না? আপনাদের এলাকায় নাই মনে হয়। আপনাদের জামাই একটা বিয়ের মাসালা চাইছেন আমার কাছে, তালাকের মাসালা, এ আমির হামজা ভাই। আর সবচেয়ে বাংলাদেশের দুইটা জায়গায় সবচেয়ে বেশি তালাক বেশি, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা কোন জায়গা? চট্টগ্রাম। একটা চট্টগ্রাম বিভাগে আর একটা ঢাকা বিভাগে সবচাইতে বেশি তালাক হয়। ঠিক কথা কন না? ঠিক। কথায় কথায় স্মার্ট হয়ে গেছে, কথায় কথায় তালাক দিয়া তো জামাই রে, আসেনি? এ মুসলমান, আগে তো মহিলারা এমন ভাবে তো তালাক তালাক বলতো না। বর্তমান মহিলাদের জবানে জবানে তালাক তালাক কয়, আসেনি? আগে ছিল পুরুষ নির্যাতন, আগে ছিল মহিলা নারী নির্যাতন, বর্তমানে কিন্তু পুরুষ নির্যাতন হইতেছে। কথা কয় না? বেশি পুরুষেরা যায় দেখেন, অধিকাংশ পুরুষ মহিলার পিছনে বন্দী আছে। কথা কয় না? আগে ছিল মহিলারা নারী নির্যাতন কেস করতে পারতো, কিন্তু এখন আর পুরুষ নির্যাতন কেস যদি একটা আইন বাইরিত, তাহলে অনেক পুরুষ যায় দেখতেন শত শত ডায়েরি থানার মধ্যে আছে। কথা কয় না? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই মেয়ে তার মা বাবারে কই, বাবা ও মা, আমার নবী যেহেতু পছন্দ করেছে, তাইলে আমারও পছন্দ, কারণ আমি আমার নবীরে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, মা বাবার চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীরে ভালো না মারবা। এই মেয়ে ডাক দিয়া বলে, বাবা আমি এত সুন্দরী মহিলা হয়েছি, কি হয়েছে? আমার নবী যেহেতু এই প্রস্তাব আনছে, আল্লাহ নবীজির সাহাবীর সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই কথা যে মাত্র বললেন, এই সাহাবী, এই মেয়ের বাবা দৌড়াইয়া নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তো বিয়ের মধ্যে রাজি হয়ে গেছে। আমার নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যাওয়ার কারণে আমার নবী হযরতে জুলাইবিব একটা খবর দিলেন, সাহাবে জুলাইবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে রে। ওই সাহাবী দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সুসংবাদ গো পয়গম্বর? আমার নবী কই, সাহাবী রে, তোমার জন্য মেয়ে ঠিক করেছে। ইয়া রাসূলুল্লাহ, কে এই মেয়ে? আমার টাকা নাই, পয়সা নাই, দেন মোহর কই থেকে দেব, কি করব, কোনো কিছুই বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ সাহাবী রে, তোমার জন্য মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়েটার জন্য প্রস্তুত করেছে, তোমার জন্য ঠিক করা হয়েছে। যে মেয়েকে বলা হয় তো হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, ওই হুরে মদিনা, ওই মেয়ের কথা যে মাত্র বললেন, হযরতে কালো সাহাবী জুলাইবিব কই, হায় হায় হায়, যে মেরে একটা কালো মেরে আমার কেউ বিয়ে দিত না, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি আমার কিছু নাই, আর ওই জায়গায় আমার নবীজির বরকতে এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অনেক সময় সে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে অনেক ফ্যামিলিরা ফোন দেয়, হুজুর যৌতুকের কারণে মেয়ে বিয়ে দিতে পারি না, এমন ঘটনা আসেনি? কথা বলেন, আসেনি রে বাবা? নবীজির হাদিস প্রমাণ করে, যদি কোন ব্যক্তি দুইটা কন্যা সন্তানের বাবা হয়, ওই দুইটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তানকে লালন পালন করিয়া, সুন্দর করিয়া, পর্দা সহকারে যদি একটা নেককার ছেলের সাথে বিয়ে দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা তার জন্য কর্তব্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর বেটা রাত্রে বেলা ঘুমোয় না, মেয়ের
মেয়ের বিয়ে দিতে গেলে টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন। এই কারণে আমাদের সমাজে অনেক মহিলারা বিয়ে শাদী দিতে পারে না, বাবা করাইতে পারে না। বন্ধুরে আমার, আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমিও তো চাইতে পারতাম, আমিও বিয়ে করেছি, আল্লাহ তাআলা আমার একটা মেয়ে দান করেছে। জোরে কন্যা মারহাবা। আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমি বিয়ে করেছি 2022 সালে। মুসলমান, আমার আব্বা আমার জন্য মেয়ে দেখেছেন, আমার জন্য আমার মেয়ে দেখেছেন, আমার জন্য বউ দেখছে, যাইয়া তাদের পছন্দ হয়েছে। যেদিন পছন্দ হইল বাড়ি থেকে রওনা করলাম, বলছে একটা মেয়ে দেখবে। যাইয়া ওই দিনের বেলায় আমার সাথে ওই মেয়ের বিয়ে দেওয়া হইল, কোনো খরচার প্রয়োজন হয় না। মনে হয় 2000 টাকার ভিতরে সব শেষ হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমার পরিবার কোন চাহিদা রাখে নাই, এটাই দিতে হবে ওইটাই দিতে হবে। যে বিয়ে শাদীর মধ্যে দেওয়া নেওয়া থাকে ওইটা বিয়ে না, ওইটা হইল ব্যবসা। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামে বছরে বছরে মেয়ের বাড়িতে গরু দিতে হয়, ছাগল দিতে হয়, ঈদের সময় রোজার সময় ইফতারি দিতে হয়, না দিলে মেরে নির্যাতন করে। যৌতুকের কারণে আমাদের বাংলাদেশে শত শত নয় হাজার হাজার মেয়েরা ফাঁসি লাগে আত্মহত্যা কইরা মারা যায়। এমন ঘটনা আছে কিনা? নাই। নবী আমার বলেন, এই যৌতুক দিয়া যে বিয়ে শাদী করা হয় এটার মধ্যে বরকত নাই। যদি মেয়ের বাবা ইচ্ছা কইরা কোনো কিছু দিতে চাই ওইটা হইল ভিন্ন ব্যাপার। কিন্তু অনেক সময় অনেক ছেলেরা বিয়ে শাদীর পরে শ্বশুর বাড়িতে যখন বউ নিয়ে বাসের ঘরে ঢুকে যে এমনি ডাইরেক্টলি কয় না, কই জানুনি আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে, আমরা তো চাচাতো বোন একটা হুন্ডা দিছি, ফ্রিজ দিছি, খাট দিছি, সোফা দিছি, বইলা বইলা মেডারে বাসর ঘরের ভিতরে যে রাত্রটা হইল বড় মূল্যবান রাত্র, ওই আনন্দের রাত্রের মধ্যে মেয়েটার ভিতরে এত কষ্ট দেয়। ওই মেয়েটা ফিরে গিয়া বাড়ির মধ্যে কয়ে, তোমার জামাই যার কাছে বিয়ে দিছো ওই জামাই তো বাসর রাত্রে এমন ভাবে চাচাতো বোনের বাহানা দিয়া দিয়া আমারে জানাইছে, যদি নতুন সোফা মোটর সাইকেল না দাও আমি শ্বশুর বাড়িতে যাইয়া মুখ দেখাইতে পারবো না। এমন ঘটনা আমাদের দেশে আছে কিনা? না, এমন ঘটনা আসেনি আব্বা? এ মুসলমান, আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন। কত মানুষ রাস্তাঘাটে পইরা হঠাৎ করে ইন্তেকাল করে, কই তাদের টাকা, কই তাদের পয়সা। আয় হায়, যে মোটর সাইকেল জামাই শ্বশুর বাড়ি থেকে জোর কইরা যৌতুক নিয়ে আনছে, এটা 2 দিনও পারে নাই, অ্যাক্সিডেন্ট কইরা আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট কইরা ইন্তেকাল করছে, মারা গেছে। এমন ঘটনা আমাদের দেশে আসেনি? কথা কন না। শ্বশুর মিয়া কয়, আমার মেয়েটার কাছ থেকে বিয়ার পরে জোর কইরা আমার থেকে মোটর সাইকেল নিছো, আবার এই মোটর সাইকেলে তুমি মরছো। শ্বশুর কিন্তু রাগ না, খুশি। কথা কয় না, এরকম শ্বশুর আছে না? নিজের জমিটারে লিজ দিয়া জামাইরে মেয়েটারে সুখী শান্তিতে দেওয়ার জন্য মোটর সাইকেল কিনা দিছে, আর ফাইয়া নতুন ফাইয়া না খায়া পাইছে, এমন ফুট কইরা মারে যায় ট্রাকের নিচে পড়ে, ফইরা শেষ। আসেনি? কথা কয় না। আপনাদের এই নরসিংদীতে একটা ব্যক্তি বলবেন, হুজুর আমি বিয়ে করছি না, আমি যৌতুক ছাড়া করব। একটা ব্যক্তি কি আছেন? একজন ব্যক্তি বলবেন, হুজুর আমি বিয়ে করছি না, তবে নিয়ত করছি যৌতুক ছাড়া বিয়ে করবো। একজন ব্যক্তি কি আছেন এখানে? একটা ব্যক্তি, একটা ব্যক্তি বলেন ইনশাল্লাহ, সবাই দেখবে। একটা কি যুবক নাই যে আমি ইনশাল্লাহ যৌতুক ছাড়া বিয়ে করবো? একটা ব্যক্তি বলবেন, হুজুর আমি দাঁড়াবো। একটা ব্যক্তি দেখি। আলহামদুলিল্লাহ, হুজুরে বলেন মারহাবা। আমি তো ভাবছিলাম চাচা বুঝে কইবে আমি বিয়ে করবো। যৌতুক ছাড়া বিয়ে করাইছেন? জোরে কোন মারহাবা। দেখছেন নি চেহারাটা নুরানি বাসতেছে? সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বাবা, আপনি কোন যে যৌতুক ছাড়া বিয়ে করাইছেন এটার মধ্যে শান্তি আছে না? কথা কয় না। যে পরিবারে লেনদেন থাকে মেয়ে দিয়া, এই পরিবারে শান্তি পাইতেন না আপনি? শান্তি পাইবেন কি? শান্তি শেষ, টাকার কাছে বিলীন হয়ে গেছে। আর আমাদের দেশে অনেক বাপ আছে, লুবি বাপ আছে, একটা নামাজি পরহেজগার ছেলের দেখা বিয়ে দিবে, হালাল ইনকাম করবে, দিনে 500 টাকা, এটারে বিয়ে দেয় না। জামাই তালর চুল নাই, হারাম খা জামাই, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, চুরি ডাহাতির সাথে
সন্ত্রাসীর সাথে সম্পর্ক, গাঞ্জা মদ খা, জামাইয়ের কথা শুই না কয়, শ্বশুরে কয় এইটাই তো আমার মেয়ের জন্য পারফেক্ট, আর বিয়ের সময় নামাজি ছেলে পছন্দ করে না, আছে কিনা নাই? এত লোভ কেন? যখন দেখা যায় জামাই বাড়িতে যাওয়ার পরে মেয়েরে ইচ্ছা মতে মারধর করে, যখন তালাক হয়, সারাসারি হয়, পরবর্তীতে কই নে যে কোনো এক জায়গায় দিয়ে দিলে হইল, এরকম আসেনি? কথা বলেন আসেনি? তোমার প্রথম মনে ছিল না একটা লুবি জামাইয়ের কাছে বিয়ে না দিয়ে একটা পরহেজগার একজন দরিদ্র মানুষের কাছে যদি আমি বিয়ে দিতাম, আমার ছেলের, আমার মেয়েটা তার জামাইরে নিয়ে একটু কিছু টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করাই দেই, তাহলে আমার ছেলেটা, আমার মেয়েটা শান্তিতে থাকলো। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের বাপগুলা লোভী আছে, এরকম আছে না? কথা কোন আসেনি? যে পরিবারে বাপের চেয়ে মার সাউন্ড বেশি হয়, ওই পরিবারে আপনারা বিয়ে করায়েন না। বউ দেখতে গিয়া যদি দেখেন বাপের চেয়ে এই মেয়ের মার সাউন্ড বেশি দেখা যায়, এই পরিবারে বিয়ে করায়েন না, এটা শান্তি হইতো না। কথা কোন ঠিক কিনা? এটা হইছে কুটনি। এটা কি কুটনি? কারণ মার কারণে অনেক সংসারে আগুন লাগে, আসেনি?